আজকে আলোচনা করছি nilpotent element in the ring and idempotent element in the ring. ফার্স্ট idempotent element নিয়ে আলোচনা করছি। idempotent element ডেফিনেশন দেখো। an element E in a ring R is said to be an idempotent element if E dot E equal to E। মানে রিং থেকে যে কোনো এলিমেন্ট যদি আমি নিতে পারি, এখানে দুটো এলিমেন্টের ডট প্রোডাক্টটা কী হবে, সেই এলিমেন্টটা হবে, তখন সেই এলিমেন্টটাকে বলে আইডেমপোটেন্ট এলিমেন্ট। ইর বদলে তুমি এ ধরতে পারো। ফর এক্সাম্পল, in a ring R with unity I, জিরো এলিমেন্ট অ্যান্ড এই ইউনিটি এলিমেন্টটা আর আইডেমপোটেন্ট এলিমেন্টস। জিরো অ্যান্ড আই আর idempotent। তা রিংয়ের জিরো এলিমেন্ট আর ইউনিটি এলিমেন্টটা, রিংটা যদি রিং উইথ ইউনিটি হয়, তাহলে জিরো এলিমেন্ট আর ইউনিটি এলিমেন্টটা আইডেমপোটেন্ট এলিমেন্টস হবে। রিংয়ের দুটো আইডেমপোটেন্ট এলিমেন্টস। একটা এক্সাম্পল দেখো। ইন এ রিং আর উইথ ইউনিটি I containing no divisor of zero, divisors of zero। একটা রিং আর উইথ ইউনিটি কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো, কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না রিংয়ের মধ্যে। তাহলে কি হচ্ছে, জিরো এলিমেন্ট আর ইউনিটি এলিমেন্ট আর অনলি আইডেমপোটেন্ট এলিমেন্ট। দেন জিরো অ্যান্ড আই আর অনলি আইডেমপোটেন্ট এলিমেন্ট। যদি রিংটা রিং উইথ ইউনিটি হয় এবং কন্টেনিং নো ডিভাইজার্স অফ জিরো হয়, তাহলে রিংয়ের মধ্যে অনলি টু আইডেমপোটেন্ট এলিমেন্টস থাকবে, জিরো এলিমেন্ট এবং আই। আর রিংটা যদি রিং উইথ ইউনিটি হয়, তাহলে জিরো এলিমেন্ট আর ইউনিটি এলিমেন্ট দুটো আইডেমপোটেন্ট এলিমেন্ট থাকবে, এছাড়া অন্য কিছু থাকতে পারে। কিন্তু যদি রিংটা রিং উইথ ইউনিটি কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো, এই শর্তটা যদি হোল্ড করে, তাহলে তখন দুটো অনলি টু আইডেমপোটেন্ট এলিমেন্টস, জিরো এলিমেন্ট অ্যান্ড ইউনিটি এলিমেন্ট আই।
প্রুফটা দেখো, সিন্স ই ডট ই ইকুয়াল টু, যেহেতু ইটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট ডেফিনেশন অনুযায়ী ই ডট ই সমান ই, ইটাকে আমি আইডেম্পোটেন্ট এলিমেন্ট ধরেছি আইডেম্পোটেন্ট এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী। এবারে কি করতে পারি দেখো, ইমপ্লাইজ এই ইটা উভয় পাশে আমি যদি মাইনাস ই দিয়ে অ্যাডিশন করি তাহলে কি পাবো, ই ডট ই মাইনাস ই ইকুয়াল টু 0 এলিমেন্ট। ইমপ্লাইজ ই যদি আউটসাইড করি এখানে ই ডট আই হবে, তাহলে ই মাইনাস আই ইকুয়াল টু 0। এবারে রিংয়ের মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে না, তার মানে যে কোনো একটা, বাই ডেফিনেশন অফ ডিভাইজার অফ 0 দুটো কোনো একটা এলিমেন্টকে ডিভাইজার অফ 0 কখন বলা হবে, এ বিলংস টু রিং আর, দেয়ার এক্সিস্ট নন জিরো এলিমেন্ট এ বিলংস টু রিং আর, দেয়ার এক্সিস্ট নন জিরো এলিমেন্ট বি সাচ দ্যাট এ ডট বি ইকুয়াল টু 0 এলিমেন্ট। কিন্তু যদি নো ডিভাইজার অফ 0 মানে অনলি একটা 0 এলিমেন্ট হবে, 0 হবে, হয় ই হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। এখানে কি এ বলতে কত, এখানে আইদার ই ইকুয়াল টু 0 or e minus I equal to 0 implies e equal to I। তাহলে এইটা তো আমি রিং এর মধ্যে যে কোনো এলিমেন্ট ধরেছিলাম আইডেম্পোটেন্ট এলিমেন্ট, তাহলে রিং এর কটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট হচ্ছে, 0 এলিমেন্ট আর আই ইউনিটি এলিমেন্ট, দুটো অনলি 2 আইডেম্পোটেন্ট এলিমেন্টস এক্সিস্ট করছে। এরপরে দেখো পরে, if E be an idempotent element in a ring R with unity I, যদি ইটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট হয় রিং আর এর, যে রিং আরটা কি রিং উইথ ইউনিটি, তাহলে কি হবে, তাহলে আই মাইনাস ই ইজ অলসো অ্যান আইডেম্পোটেন্ট এলিমেন্ট। সিন্স, কারণ কি, সিন্স আই মাইনাস ই ডট আই মাইনাস ই, এটা অবশ্যই আই মাইনাস ই হবে। এবার দেখো নীলপোটেন্ট এলিমেন্ট, in ring R. Definition: an element A in a ring R is said to be a nilpotent element of index k, একটা এলিমেন্ট a ইন এ রিং আর,
আর থেকে একটা এলিমেন্ট নিলাম, এই এটাকে বলা হবে এইচ সেট টু বি অ্যান্ড এ নীলপটের এলিমেন্ট অফ ইন্ডেক্স কে, কে ইন্ডেক্স নিয়ে একটা নীলপটের এলিমেন্ট হবে। ইফ কে ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, যেখানে such that a to the power k equal to 0 এলিমেন্ট, কেটা অনলি লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য a to the power k টা 0 এলিমেন্ট। কে থেকে বড় এলিমেন্ট আমরা পেতে পারি, যেখানে a to the power k প্লাস সামথিং ইকুয়াল টু 0 হতে পারে, কিন্তু কেটা এখানে লিস্ট পজিটিভ ইন্টিজার। সেই লিস্ট পজিটিভ ইন্টিজার কে ইন্ডেক্সের জন্য যে a to the power k টা আমি 0 পাচ্ছি, 0 এলিমেন্ট, তাহলে সেই এটা কি হচ্ছে নীলপটের এলিমেন্ট। ক্লিয়ারলি 0 is the nilpotent element in a ring R. ring R এ 0 এলিমেন্টটা nilpotent এলিমেন্ট হবে। let এ বি এ নন জিরো, ধরে নিলাম এ বি এ নন জিরো এলিমেন্ট, নন জিরো বি এ নন জিরো নীলপটেন্ট এলিমেন্ট ইন এ রিং আর, ইন এ রিং আর, রিং আর এ এই একটা নন জিরো নীলপটেন্ট এলিমেন্ট। তাহলে আমরা কি পাবো, দেন বাই ডেফিনেশন অফ নীলপটেন্ট এলিমেন্ট a to the power k equal to 0 for some k greater than 1, এটা লিস্ট পজিটিভ ইন্টিজার মানে 1 থেকে শুরু হবে, কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার যেখানে কেটা একের থেকে বড় ধরা হয়েছে, ফর সাম কে গ্রেটার দেন 1 অ্যান্ড এবং a to the power k minus 1 নট ইকুয়াল টু 0। এরপরে এই যে a to the power k ইকুয়াল টু 0 এখানে লিখতে পারি, অতএব a to the power k ইকুয়াল টু 0 এলিমেন্ট লিখতে পারি a to the power k a ডট a to the power k minus 1 ইকুয়াল টু, মানে এটা a to the power k, আবার এটাকে আবার এইরকম ভাবে লিখতে পারি a to the power k minus 1 ডট a ইকুয়াল টু 0। তাহলে এটা কি দেখাচ্ছে, দিস শোজ দ্যাট a ring R, a ring containing no divisor of 0, no divisor, এটা কি, এটা দেখাচ্ছে লেফট ডিভাইজার অফ 0 অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ডিভাইজার অফ 0। তাহলে this shows that A is a left divisor of 0 as well as A is a right divisor of 0। তাহলে এটা কি হচ্ছে লেফট ডিভাইজার অফ 0 এবং রাইট ডিভাইজার অফ 0, অতএব তার মানে এটা ডিভাইজার অফ 0। এরপরে যদি রিং এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 না থাকে, তাহলে এটা কি হবে, নন জিরো এলিমেন্ট হবে না।
তাহলে it follows that a ring containing no divisor of 0, যদি রিংটা কোনো ডিভাইজার অফ 0 যদি না থাকে, এখানে তো এটা ডিভাইজার অফ 0 থাকছে, যদি এটা নট ইকুয়াল টু 0 এলিমেন্ট, তাহলে এটা আবার যেখানে এটা কে মাইনাস ওর 0 এলিমেন্ট, কিন্তু তাদের ডট প্রোডাক্টটা কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে এই যে 0 এটাও ডিভাইজার অফ 0, এটা কে মাইনাস ওয়ানটাও ডিভাইজার অফ 0, কিন্তু যদি রিং কন্টেনিং নো ডিভাইজার অফ 0, তাহলে কি হবে, নো নন জিরো নীল পরের এলিমেন্ট, মানে রিংয়ের কোনো নন জিরো নীল পরের এলিমেন্ট থাকবে না। ইট ফলোজ দ্যাট এ রিং কন্টেনিং নো ডিভাইজার অফ 0, দেন the ring no non-zero, the ring containing no non-zero nilpotent element